ভাই এক মহিলার ঘটনা আপনাদেরকে শোনাই। যে এক মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে যে ইয়া আমিরুল মুমিনিন, যে আমার হাতে একটা তেলের শিশি আছে, এই তেলের শিশিটাতে এক শিশি তেল ছিল, তো আমার হাত থেকে এই তেলের শিশিটা জমিনে পড়ে গেছে এবং জমিন ওই তেলটাকে কি ভক্ষণ করে নিয়ে নিছে। কিন্তু আমার এই তেলটুকুর খুবই প্রয়োজন, আপনি যে কোনো ভাবেই হোক আমাকে এই তেলটুকু উদ্ধার করে দেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কথা শুনে কাগজে কিছু একটা লিখে দিলেন, দিয়ে তার হাতে দিলেন যে যাও, যেখানে তেল পড়ছে ওইখানে এই কাগজটা আর তেলের শিশিটা কি ওই জায়গায় তুমি রেখে দিবা। তো এই মহিলার কথা অনুযায়ী ওই কাগজটা নিয়ে যেখানে তেল পড়ছে আর কি ওইখানে গিয়ে ওই শিশিটা এবং কাগজটা ওইখানে মাটির উপরে রেখে দিল। তো ওই মাটি ওই ভক্ষণ করা তেল আবার ওই শিশির ভিতর কি ভর্তি করে দিয়ে দিল, যতটুকু তেল পড়েছে অতটুকু তেলে আবার সে জমির আবার ফিরাই দিয়ে দিছে ওই শিশির ভিতরে। তো এই মহিলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এবং তার খুবই ইচ্ছা হলো যে জমিন ভক্ষণ করা তেল আমাকে ফিরাই দিয়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনটা লিখেছে কাগজের ভিতরে, তো তার জানার অনেক ইচ্ছা হলো। তিনি কি করলো যে কাগজটা উঠায় এনে তিনি পড়তে লাগলো যে কি লেখা আছে দেখি। তো তিনি কাগজের ভিতর লেখা দেখলো যে হে মিস্ত্রীর্ণ জমিন, তুমি ওই মহিলার ভক্ষণ করা তেল তুমি ফিরাই দাও। যদি তুমি তার ভক্ষণ করা তেল ফিরাই না দাও তাহলে তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করা হবে। তাহলে ভাই কি বুঝলেন যে একজন বেনামাজিকে মাটি সব ভয় পায়, মাটি পর্যন্ত একজন বেনামাজিকে ভয় পায়। মানুষ তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, আল্লাহ তো দূরের কথা, ওরা তো আমাদেরকে ভালোই বাসে না, পছন্দই করে না। একজন মাটি পর্যন্ত একজন বেনামাজিকে ভয় পায়, তাহলে আপনি আমি কোথায় আছি? যে ভাই একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কি? যে একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে, এটাই মধ্যেই পার্থক্য। আপনি যদি আপনার কোনো হিন্দু ফ্রেন্ডের সাথে কোথাও দেখা করতে যান বা কোথাও যে আড্ডা দিতে যান, হঠাৎ করে যদি নামাজের সময় হয় আজান দেয়, তখন হিন্দু ভাইটা বলবে যে ভাই আজান দিয়ে তুমি এখন নামাজ পড়তে যাও, তখন তোমাদের ইসলামে তো নামাজ ফরজ, আমাদের হিন্দু ধর্মে তো নামাজ নেই, কিন্তু তোমাদের ইসলামে নামাজ ফরজ, তুমি নামাজ পড়তে যাও। তখন তুমি তাকে কি বলবা? যে আমি নামাজ পড়ি না, যে আমি নামাজ পড়তে যাই না। যে ভাই আমাদের ধর্মটাকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি, আমরাই আমাদের ধর্মটাকে শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি, কিন্তু আপনি আমি যদি নামাজ পড়তে না যাই তাহলে ওরা কি বলবে? যে ওরা ওদের ধর্মটাকে শ্রেষ্ঠ মনে করে, ফির ওরা নামাজ পড়তে যায় না। আপনার আমার ইসলামের সৌন্দর্য দেখেই তো অমুসলিমরা কি মুসলিমে পরিণত হবে। কিন্তু আপনি আমিও যদি নামাজ পড়তে না যাই, আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করি, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে ভাই? কবরে যে আপনার আমার কবরে যদি আমরা নামাজ নেক আমল নিয়ে না যাই, তাহলে তো আমাদের শাস্তি হবে না। এই গ্যারান্টি আপনাকে দিছে কি? এই গ্যারান্টি আপনাকে কে দিছে ভাই? যে কবরে যে আমরা নামাজ নিয়ে না যাই, ঈমান আমল নিয়ে না যাই, তাহলে আমাদের শাস্তি হবে না। এই জন্য ভাই ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন। যে ব্যক্তি খারাপ কাজ ছেড়ে দিয়ে সে ভালো কাজ করবে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে যত গুনাহ আছে সব নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। এই জন্য ভাই আমরা ফিরে আসি, রবের দরবারে ফিরে আসি।